নমস্কার বন্ধুরা, আমি আজকে আবারও এসেছি একটা নতুন ডায়েরির পেজ নিয়ে, আমার মনের কথা নিয়ে। আর আগের দিনে আমার কথাগুলো ভালোভাবে শোনা যায়নি, আমার কথা বলায় অনেক খামতি ছিল, সেটা আমি বুঝতে পেরেছি। আর আজকে তার থেকে একটু বেটার করার চেষ্টা করছি। আর যদি তবুও যদি খারাপ হয়ে যায় কিছু মনে করো না, আমি এর পরের বারে আরও নিশ্চয়ই বেটারভাবে বলার আর ভিডিও করার চেষ্টা করব, মনের ভাব প্রকাশ করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকে আমার আবারও একটা নতুন ডায়েরির পেজকে। সেটা হলো চাওয়া আর পাওয়ার দূরত্ব। বাবা গরিব, তবু মেয়েকে রানীর মতো রেখেছিল। স্বামী সাধারণ মধ্যবিত্ত, তবু তার মহলে রানী হয়ে উঠতে পারেনি। বাবার কাছে ছোট্টবেলায় আবদার ছিল নাচ শিখব, কিন্তু অর্থের অভাবে তা হয়ে ওঠেনি। স্বামীর নিকট আবদার চাকরি করব, কিন্তু পরিস্থিতির কারণে তা করা হয়ে ওঠেনি। বাবার কাছে বায়না ছিল দুর্গাপুজোয় একটা জিন্সের প্যান্ট নেব বাবা, কিন্তু মায়ের কড়া চাহনি, না এক্কেবারে নয়। তা আমার মনকে খুবই দুঃখ দিয়েছিল, সেটাও হয়ে ওঠেনি। স্বামীর কাছে আবদার ছিল একটা কাতান বেনারসি নেব পুজোয়, কিন্তু ভাগ্যের পরিহাসে স্বামীর প্রবাসে থাকার জন্য আর সেটা তার নিজের হাতে কেনা হয়ে ওঠেনি। বাবার কাছে চাহিদা ছিল একটা বিএসএনএল সাইকেল নেব, কিন্তু অর্থের অভাবে তা হয়ে ওঠেনি। এদিকে স্বামীর কাছে সাইকেল চাইতে সে স্কুটি এনে দিয়েছে। বাবার বাড়িতে ক্রিম, ফেস পাউডার, রকমারি সাজগোজের বাহার, কিন্তু স্বামীর বাড়িতে সারাদিন সংসার সামলে, বাচ্চা সামলে, দেখে দিনের শেষে আর আয়নাটাও দেখতে মনে হয় না। বাবার বাড়িতে বাবা প্রায় মাঝে মাঝে ভালোবেসে উপহার এনে দিত, বই, কিন্তু স্বামীর বাড়িতে স্বামী ভালোবেসে ধূপ দানি, প্রদীপ, ধুনুচি এগুলো এনে দিত উপহার হিসাবে। বাবার বাড়ির ভিন্ন খাবার, শ্বশুর বাড়ির ভিন্ন স্বাদ, তবুও তা রকমারি, তা নিত্য নতুন, সেগুলো মুখ বুজে বা আনন্দেই গ্রহণ করা। বাবা কোনো দিনও সোনার গয়না গড়িয়ে দিতে পারেনি, আর স্বামীকেও কখনো আবদার করিনি সোনার গয়না গড়িয়ে দেওয়ার জন্য। তবুও আমার মনের মাঝে তারা দুজনাতেই সোনার চেয়েও অমূল্য রত্ন সম। শুধু আমি নয়, এই বিশ্ব সংসারে আমার মতো আরও অনেকে আছে, যে তারা জীবনে যা চেয়েছে তা পায়নি, আর যা পেয়েছে তার অন্ত নেই। শুধু সময়ের অপেক্ষা, আর ভগবানের হাতে ছেড়ে দিলেই সব শান্তি পাওয়া যাবে। যা চাওয়া যায় তা পাওয়া যায় না, আর যা পাওয়া যায় তার অন্ত হয় না সুখের। সে এক অনাবিল আনন্দ, সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে এক অসীম ও প্রশান্তি। তো আমার এই মনের ভাবটা কার কীরকম লেগেছে আমি জানি না, তবে হয়তো অনেকেরই এরকম পরিস্থিতি হয়েছে। যারা বড়লোক, তাদের মানে বড়লোক মিন্স অর্থ যাদের বেশি রয়েছে, তাদের এসব কোনো ম্যাটার করে না, কিন্তু আমার কাছে এগুলো খুবই ম্যাটার করে। ঠিক আছে, ছোটো থেকে অনেক কিছুই মনে আশা ছিল, আমি পাইনি, আর সেগুলো নিয়ে দুঃখ করি না। ঠিক আছে, দুঃখ করি না, দুঃখ মতো করে মনেও করি না। আর তোমরাও হচ্ছে অনেকেই হয়তো এর থেকেও ভালো বলতে পারো বা লিখতে পারো, জানি, কিন্তু
আমি আমারটা শেয়ার করলাম, ঠিক আছে? যদি ভালো না লাগে খারাপ মনে করো না। নমস্কার, শেষ করছি।